রাজধানীর মানিক মে এভিনিউতে বড় সমাবেশের মধ্য দিয়ে আত্মপ্রকাশ করল নতুন দল জাতীয় নাগরিক পার্টি। আত্মপ্রকাশের দিনেই দলটির আংশিক কমিটিও ঘোষণা করা হয়েছে। চলুন দেখে নেই সেই কমিটির শীর্ষ 10-এ কারা রয়েছেন। এটি আমাদের আজকের দিনের শুক্রবার আত্মপ্রকাশ করা তারুণ্য নির্ভর নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করা মোহাম্মদ নাহিদ ইসলাম। এছাড়া সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন আরিফুল ইসলাম আদিব। একই পদে রয়েছেন আরেকজন, তিনি হলেন সামান্তা শারমিন। আমাদের যত প্রতিবেশী দেশ আছে তাদের সাথে আমাদের নতজানু পররাষ্ট্রনীতি আমাদেরকে পিছিয়ে রেখেছে। সেখান থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের একটি নতুন রাজনৈতিক দল প্রয়োজন। নতুন দলের সদস্য সচিব হিসেবে নাম ঘোষণা করা হয়েছে আক্তার হোসেনের। তিনি জাতীয় নাগরিক কমিটিরও সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। এরও আগে আক্তার হোসেন গণতান্ত্রিক ছাত্র শক্তির আহ্বায়ক ছিলেন। এই তরুণরা স্বপ্ন দেখে আগামীর বাংলাদেশ এক নতুন সংবিধানের মাধ্যমে পরিচালিত হবে। নতুন দলে সিনিয়র যুগ্ম সদস্য সচিবের পদ পেয়েছেন দুইজন, নাহিদা সারোয়ার নিভা এবং ডাক্তার তাসনিম জারা। আমরা এমন রাজনীতি করতে চাই যেখানে শুধুমাত্র কোনো ব্যক্তি বা পরিবারের স্বার্থ সংরক্ষিত হবে না, রাজনীতি হবে মানুষের পাশে দাঁড়ানো, জনগণের কথা বলা। জাতীয় নাগরিক পার্টির প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করবেন নাসির উদ্দিন পাটোয়ারি। এছাড়া যুগ্ম সমন্বয়ক পদে আব্দুল হান্নান মাসুদকে দায়িত্ব দেওয়া হয়েছে। স্টেটের ইনস্টিটিউশনগুলো রয়েছিল, কোন সিস্টেম কাজ করছে না বর্তমানে। এমত অবস্থায় ছাত্র তরুণদের একটি রাজনৈতিক বাংলাদেশের অপরিহার্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। জুলাই গণ অভ্যুত্থানের পরিচিত মুখ হাসনাত আব্দুল্লাহ দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব পেয়েছেন। অন্যদিকে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক হিসেবে নাম ঘোষণা করা হয়েছে সার্জিস আলমের। এই সংসদ ভবনকে আমরা ফ্যাসিবাদ মুক্ত করেছি। সেই সংসদ ভবনের সামনে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় সেই সংসদ ভবনে যাওয়ার জন্য আজকে আমরা মানিক মিয়া এভিনিউতে এসে দাঁড়িয়েছি। এই ছোট্ট জীবন সৃষ্টিকর্তা যাদেরকে গুরুত্বপূর্ণ দায়িত্বগুলোতে রেখেছেন, এগুলো তাদের কাছে আমানত স্বরূপ। আমরা যেন এই ছোট্ট জীবনে এত বড় দায়িত্বের আমানতগুলো দয়া করে খেয়ানত না করি। জাতীয় নাগরিক পার্টির পুরো আহ্বায়ক কমিটির নাম খুব শিগগিরই ঘোষণা করা হবে বলে নতুন দলটির পক্ষ থেকে জানানো হয়েছে। রেজওয়ান ফয়েজ, এটি নিউজ, ঢাকা।